চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকে এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বান্দরবান কেরানীহাট জাতীয় মহাসড়কের গোল্ডেন বৌদ্ধ টেম্পল মোড় থেকে কানাপাড়া পর্যন্ত প্রায় দীর্ঘ ৮ কিলোমিটার সড়ক। আঁকাবাঁকা সর্পিল সড়কটি উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে কানাপাড়া পর্যন্ত গিয়েছে। দৃষ্টিনন্দন এই সড়কটি আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গোল্ডেন বৌদ্ধ টেম্পল এর পেছন দিক দিয়ে উঠার সময় অসাধারণ দৃশ্য চোখে পড়বে। যেমন উঠার সময় পড়বে তেমনি নামার সময় গোল্ডেন বৌদ্ধ টেম্পলের পুরো ভিউটাই উপর থেকে দেখা যাবে। খুবই দৃষ্টিনন্দন। এই দীর্ঘ ৮ কিলোমিটার সড়কের কোনো অংশে সমতল ভূমি দেখা মিলবে না, পুরোটাই পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে কানাপাড়া পর্যন্ত গিয়েছে। বাইক বা গাড়ি চালানোর সময় বাঁকগুলো খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এখানের পাহাড়ের গা ঘেঁষে যে রাস্তা গিয়েছে এক দারুণ দৃশ্য চোখে ভেসে উঠবে। হাতের বাম পাশে পাহাড়ের ভাঁজে ভাঁজে এঁকে বেঁকে এক মনোরম দৃশ্য ফুটিয়ে তুলেছে এই সড়ক। এই সড়ক দিয়ে সামনের দিকে যাওয়ার সময় দারুণ এক অনুভূতি কাজ করে। কোনো প্রান্তে বাম পাশে পাহাড়, কোনো প্রান্তে ডান পাশে পাহাড়, কোনো প্রান্তে পাহাড়ের একদম চূড়া বেয়ে রাস্তা নেমে গেছে। এখন যে অংশটুকুতে আছি হাতের বাম পাশ দিয়ে পাহাড়, ডান পাশেও পাহাড়। পাহাড় ফেলে সামনে এসেছি, এখন পাহাড়ের চূড়োর উপর। দুই পাশে পাহাড় নেই, একদম পাহাড়ের উপর। হাতের বাম পাশেও একটি টংচঙ্গা পাড়া আছে, ওইখানের জন্য আলাদা রাস্তা রয়েছে। আমরা যাচ্ছি সোজা কানাপাড়াতে। এই অংশটুকুতে হাতের ডান পাশে পাহাড়, বাম পাশে হাট। কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও রাস্তাটি খুবই দৃষ্টিনন্দন। এই রাস্তা দিয়ে সামনের দিকে যাওয়ার সময় বিভিন্ন পয়েন্টে চোখে পড়বে এখানকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের। কেউ কাজে যাচ্ছে, কেউ বাজারে যাচ্ছে, কেউ ঘরে যাচ্ছে, এমন দৃশ্যই প্রতিনিয়ত চোখে পড়বে এই অংশটুকুতে। এগিয়ে যাচ্ছি সামনের দিকে, এখন শুধু নামতে আছি। এতক্ষণ উঠেছি। হাতের ডান পাশে বড় পাহাড়, বাম পাশে বড় খাদ বেশ সামনে এগিয়ে চলছি। কেউ নতুন আসলে হয়তো বা ভয়ও লাগতে পারে। এই অংশটুকুতে দৃষ্টিনন্দন এক সেতু। এই সেতু পার হওয়ার সময় আলাদা একটা অনুভূতি কাজ করে। এই অংশটুকুতে কিন্তু দুই পাশে খাদ, অর্থাৎ পাহাড়ের চূড়োর উপর দিয়ে এই রাস্তা বেয়ে সামনের দিকে এগিয়ে গেছে। এই রাস্তা দিয়ে চলাচল করলে প্রতি মুহূর্তে চোখের সামনে পড়বে বাঁক আর বাঁক। প্রতি বাঁকে খুব সতর্কতার সহিত গাড়ি চালাতে হয়। একটু এদিক সেদিক হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই অংশটুকুতে শুধু নিচে নামতেই থাকি, প্রায় পাহাড়ের চূড়োর উপর দিয়ে নামতে থাকা অসাধারণ এক দৃশ্য, সবুজে সমারোহ। এই রাস্তাটি যে অংশটাতে গিয়েছে কানাপাড়া ভোম সম্প্রদায়ের বসবাস। কানাপাড়া যাওয়ার আগে কিছু টংচঙ্গারও বসবাস রয়েছে। বন্ধুরা, চেষ্টা করেছি কানাপাড়ার পাহাড়ি সড়কের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।